ওকে, আমরা 426-এর ফ্লুইড মেকানিক্স করছিলাম। সেই ফ্লুইড মেকানিক্সের শেষ কয়েকটা প্রবলেম বেঁচে আছে। আমরা বোধহয় 9 অবধি করেছিলাম। দেখো, আজকে আমরা 10, 11, 12 এই তিনটে প্রবলেম করব। তোমরা কি এই তিনটে প্রবলেম ট্রাই করেছিলে? হ্যালো, এই তিনটে প্রবলেম ট্রাই করেছিলে? হ্যালো, বলো, এই তিনটে প্রবলেম ট্রাই করেছিলে? হ্যাঁ স্যার, মানে অর্ধেক অর্ধেক হয়েছে, ওকে, পুরোটা সলভ করতে পারিনি। ওকে, কিন্তু অর্ধেক অর্ধেক হলে তো হবে না ডিয়ার, এই প্রবলেমগুলো কম্পারেটিভলি ইজি। ওকে, চলো স্টার্ট করছি। দেখো, প্রবলেমটা বলেছে এ কিউবিক্যাল কন্টেইনার উইথ আ সাইড 2 মিটার হ্যাজ এ স্মল হোল উইথ এ ক্যাপ অ্যাট এ পয়েন্ট সি। মানে এই যে এইটা সি পয়েন্ট, এই পয়েন্টে একটা হোল রয়েছে, ঠিক? এবার if the container is given an acceleration of 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইদিকে যদি আমাদের একটা অ্যাক্সেলারেশন দেওয়া হয় 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হোল ইজ ওপেন, মানে অ্যাক্সেলারেশনও দেওয়া হয়েছে, হোলটাও ওপেন করে দেওয়া হয়েছে, তাহলে একই সাথে ঘটনাদ্র ঘটিয়েছে। তাহলে বার করতে বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট উইল spill out of the container. দেখো, spill out of the container, ওকে, ইন লিটার। দেখো, ইন লিটারে বার করতে বলেছে। আচ্ছা, তো এখানে তো এক কিউবিক্যাল কন্টেইনার, আচ্ছা তাই বলি, মিটার কিউব দিয়ে দিয়েছে তো। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করব? দেখো, আমি এই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাক্সেলারেশন দেওয়ার পরে যখন জলটা বেরিয়ে গেছে, দেখো এখান দিয়ে জলটা বেরিয়ে গেছে, হ্যালো হ্যালো হ্যালো, অ্যাক্সেলারেশন দেওয়ার পরে যখন জলটা বেরিয়ে গেছে, আমি সেই সিনারিওটা ড্র করছি। তার আগে এটা একটা কিউবিক্যাল, কি বললাম? কিউবিক্যাল। হ্যালো হ্যালো হ্যালো, বলো, এটা একটা কি? কিউবিক্যাল। এ কিউবিক্যাল কন্টেনার উইথ এ সাইড 2 মিটার, ওকে। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, ইফ দ্য কন্টেনার ইজ গিভেন অ্যান অ্যাক্সেলারেশন 8 মিটার পার সেকেন্ড, ইনিশিয়ালি ইনিশিয়ালি টোটাল কত ভলিউমের ওয়াটার থাকবে? ইনিশিয়ালি বলতে পারবে? ইনিশিয়ালি টোটাল কত ভলিউমের ওয়াটার থাকবে? যেমন এই অবস্থায় যখন ক্যাপটা বন্ধ করা নেই, তাহলে বলতো এখন হচ্ছে টোটাল এখানে যতটা ওয়াটার রয়েছে, যতটা ভলিউমের ওয়াটার রয়েছে, কি ঠিক বলছি? হ্যালো হ্যালো হ্যালো, বলো ঠিক বলছি? হ্যাঁ স্যার। তো পিডি কত বলেছে? 1.5। আচ্ছা, তোমরা বলতে পারবে এর যে এরিয়া, সেই এরিয়াটা কত? এরিয়া অ্যাকচুয়ালি এইটা তো একটা 3D তোমার ইয়ে, দেখো দেখো এইটা তো একটা 3D কে, তাহলে এই এরিয়াটা কত বলতে পারবে? এই এরিয়াটা 2 × 2 না? দেখো 4 বলে দিয়েছে তো, কিউবিক্যাল বলেছে না? তাহলে এখন বিডি, বিডি যদি তোমার লেন্থ হয়, তাহলে টোটাল ভলিউম কত? তাহলে আমি বলতে পারি ভি ইনিশিয়াল। দেখো, ভি ইনিশিয়াল বলতে পারবে? ভি ইনিশিয়াল ভলিউম কত? বলো, কি লিখবো বলো? বিডি ইন্টু 4। দেখো, এত মিটার কিউব। এবার বিডির ভ্যালু 1.5 বলে দিয়েছে, সেটা আমরা পরে বসাচ্ছি। দেখো, বিডির ভ্যালু বলে দিয়েছে, আমরা সেটা পরে বসাচ্ছি। ওকে, তোমরা কি সবাই বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। এবার যেটা ঘটনাটা ঘটবে, যখন এর সামনের দিকে অ্যাক্সেলারেটেড হবে, তখন এই কন্টেইনারটা, দেখো কন্টেইনারটা, দেখো যখনই ও
সামনের দিকে অ্যাক্সেলারেটেড হবে তখনই এই যে এই সারফেসটা এইটা এইরকম 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 হতে থাকবে, ঠিক? এবং ম্যাক্সিমাম এই হাইটটা 2 মিটারে ও টাচ করতে পারে। কি বললাম? এই হাইটটা 2 মিটারে টাচ করতে পারে। তার মানে আমি যদি তখন বলি যে ওয়াটারটা এইরকম অবস্থায় থাকবে, এইখানে ধরো ক্যাপটা সি, এইখানে ধরো ক্যাপটা সি, দেখো এইখানে ধরো ক্যাপটা সি, তাহলে আমি যদি এইটুকুর টোটাল ভলিউম বার করতে পারি, এইটুকুর টোটাল ভলিউম বার করতে পারি, সেইটাকে যদি আমি ভি ফাইনাল বলি, তাহলে বলো তো ভি ফাইনাল থেকে ভি ইনিশিয়াল যদি আমরা ভলিউমটা মাইনাস করে দিই তাহলেই গেম ওভার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আবার বললেন একবার। ওকে, তাহলে সি ক্যাপটা কি ডিস্ট্রাক্ট করার জন্য দিয়েছে? কেন? সিটা তো ভাই তোমার হোলটা, এইখান দিয়ে জল বেরিয়ে গেছে, দেখো এইখান দিয়ে জল বেরিয়ে গেছে, বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো মানে তুমি ভাবার দরকার নেই যে এইখান থেকে কোনো জল বাইরে বেরিয়ে এসছে, তা হয়নি। এই যা জল বেরিয়েছে সব এইখান দিয়ে জল বেরিয়ে গেছে, বেরোনোর পরে তারপরেও তো এটা এই অবস্থায় থাকবে, থাকবে না? দেখো এবার আমি এটার একটা নাম দিচ্ছি, দেখো এটার একটা নাম দিচ্ছি, আমাদের ক্যালকুলেটর লাগবে। পি, এটাকে tan থিটা ইকুয়াল টু জি বাই এ দিয়ে হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটা পি কিউ আর, দেখো পি কিউ আর, না কি পি কিউ, ওকে? এই ডিস্টেন্সটাকে এটাকে বলছি আর, এটাকে বলছি বি, বি পয়েন্ট, কারণ বি দিয়ে দিয়েছে সেই কারণে। ওকে, এবার বলো এই যে অ্যাঙ্গেলটা করেছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে বলো তো ট্যান থিটা আমি কি লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি এ বাই জি, এ বাই জি। আরে মুভিং ফ্লুইডে অ্যাক্সেলারেশন কত হয় বলো? মুভিং ফ্লুইডে অ্যাক্সেলারেশন কত হয়? এ বাই জি হয়, হয় কি হয় না? হয়। তাহলে এবার তোমরা আমাকে জি বাই এ হবে না? এ বাই জি হবে, এ ঠিকই বাই জি আছে। হবে, চেক করো দেখো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ কত 8, জি কত 10, এইটা বেরোচ্ছে 4/5, 4/5। ওকে, আচ্ছা এবার তোমরা আমাকে বলতে পারবে ভি ফাইনাল যখন লিখবো, ভি ফাইনাল, তখন এই ট্র্যাপিজিয়াম, দেখো এই ট্র্যাপিজিয়াম এর যা ভলিউম, যেখানে এইটা কিন্তু 2 মিটার, কেন? এইটা একটা কিউব। আচ্ছা, এই যে ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের যে এই এরিয়া, এর সাথে ভলিউম করলেই আমি মানে এর সাথে মানে এই এরিয়ার সাথে বেস এরিয়াটা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলেই আমি টোটাল ভলিউম পেয়ে যাব না? ফাইনাল কতটা ভলিউম রয়েছে বলো, কতটা ভলিউম রয়েছে? তাহলে বলো তো পি ফাইনাল কত হওয়ার কথা? ট্র্যাপিজিয়াম যদি করি তাহলে পি কিউ প্লাস আর বি বাই 2, পি কিউ প্লাস আর বি বাই 2। বলো তো এটা কি করেছি? বলো তো এটা কি করেছি? পি কিউ প্লাস আর বি বাই 2 ইন্টু কিউবি, দেখো তো ইন্টু কিউবি। হ্যালো, এইটা আমি এই এরিয়াটা পেয়েছি, এই যে ব্লু দিয়ে যে কালার করা এই এরিয়াটা পেয়েছি, বলতো এর সাথে যদি আমি 4 মাল্টিপ্লাই করি তাহলে কি ঘটনাটা ঘটবে বলো? এই যে 4 মাল্টিপ্লাই করলে কি ঘটনা ঘটবে? হ্যালো, 4 মানে হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়াটা বেস এরিয়াটা, বেস এরিয়াটা, বলতো এইটা যেটা পেয়েছি সেটা ভি ফাইনাল পেয়েছি। হ্যালো,
দেখো এইটা যেটা পেয়েছি সেটা ভি ফাইনাল পেয়েছি। এবার তোমরা এক এক করে আমাকে বলো পি কিউ এর ভ্যালু কত? 2। দেখো পি কিউ এর ভ্যালু হচ্ছে 2। পিডি এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 1.5। কিউবি এর ভ্যালু কত? স্যার 2। স্যার ভলিউমের ইকুয়েশনটা ডাইমেনশনালি ইনকারেক্ট হচ্ছে। ও হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি, হ্যাঁ এক্সট্রিমলি সরি। কোথায় প্রবলেমটা করেছি বলো তো? স্যার এই এরিয়া না নিয়ে লেন্থ নিতে হবে বেসে। ইনটু 2, এটা লেন্থ হবে। আর এই এরিয়া তার সাথে যদি আমি এই লেন্থটা গুণ করি তাহলে এই গল্প ওভার। তাহলে দেখো আমার শুধু আর বি ভ্যালু দরকার। দেখো আর বি, এবার দেখো আর বি মানে হচ্ছে এই পয়েন্টটাকে বলছি এস, তার মানে আর বি হচ্ছে পি কিউ মাইনাস টিএস। এবার বলো তো পিএস আর কিউবি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইখান থেকে আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার পিএস বাই কিউবি। তাহলে বলো তো পিএস মানে কত? কিউবি tan থিটা, তার মানে পি কিউ মাইনাস কিউবি tan থিটা। আচ্ছা বলো তো আর বি কে যদি ক্যালকুলেট করি কত আসছে? 2 মাইনাস কিউবি কত? 2, tan থিটা কত? 4/5। এইটা ক্যালকুলেট করলে কত আসছে বলো তো? 2 ইন্টু 1/5 মানে 0.4 আসছে। বন্ধুগণ 0.4 আসছে। হ্যালো আর বি, এই তোমরা একটু কিছু বলো। হ্যাঁ স্যার এটা আছে। তাহলে আর বির ভ্যালু আমি পেয়ে গেছি 0.4। এখানে যদি আমি আর বির ভ্যালু 0.4 বসাই তাহলে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেল্টা ভি, কতটা জল বেরিয়ে গেছে সেটা হচ্ছে প্রথমে যতটা ছিল আর এখন যতটা আছে। প্রথমে ছিল ভি ইন আর এখন আছে ভি ফাইনাল। প্রথমে ছিল ভি ইন, এখন আছে ভি ফাইনাল। এবার ভি ইন থেকে ভি ফাইনাল আমি মাইনাস করব। দেখো 1.5 ইন্টু 4, এই যে 1.5 ইন্টু 4 মাইনাস, দেখো এইটা লিখছি 2 প্লাস 0.4, 2 প্লাস 0.4 ইন্টু 2 ইন্টু ইন্টু 2 ইন্টু 2। দেখো তো ঠিক লিখেছি কিনা? এবার এইটা থেকে এইটা কেটে দিচ্ছি, এইটা 4.8 আসবে স্যার এটা। আচ্ছা এক মিনিট ইয়ার, এইটা আসছে 6 আর এইটা আসছে 4.8, কত আসছে? 1.2 মিটার কিউব আসছে। দেখো তো, দেখো দেখো আচ্ছা দেখো। আসছে। এবার দেখো 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার না? দেখো তাহলে এত মিটার কিউব মানে কত লিটার বলো? 1200,000 তো এত লিটার। আগে কি বলো, প্রবলেমটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? দেখো প্রবলেমটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? হ্যাঁ স্যার। ওকে, ইজি প্রবলেম ছিল। আচ্ছা এই প্রবলেমটা কে কে পেরেছো? স্যার আমি পেরেছি। ভেরি গুড। দেখো তোমাদের কিন্তু না এফর্ট কম হয়ে যাচ্ছে। হ্যালো, তোমাদের কিন্তু এফর্ট কম হয়ে যাচ্ছে ডিয়ার, প্লিজ মাইন্ড ইট, তোমাদের এফর্ট কম হয়ে যাচ্ছে, আরো এফর্ট দিতে হবে। আমি কিন্তু এটা আমি বাই হার্ট বলছি, আমি কিন্তু এখন ইয়ার্কি মারছি না। এই এফর্টে কিন্তু আমরা কম্পিটিটিভ লেভেলে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আচ্ছা চলো দেখো প্রবলেমটাই কি বলেছে, ইন এ ট্যাঙ্ক অফ হরাইজন্টাল ক্রস সেকশনাল এরিয়া 1 মিটার স্কোয়ার, মানে এই যে ট্যাঙ্কটা রয়েছে এর যে ক্রস সেকশনাল এরিয়াটা এইটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। ওকে, এ স্প্রিং উইথ ফোর্স কনস্ট্যান্ট
2000 Newton meter square is fixed in vertical position up to the height of the water as shown in the figure. এখানে একটা স্প্রিং রয়েছে, এখানে একটা ওয়াটার রয়েছে। এইবার বলেছে a block of mass 180 kg, এইটার ভ্যালু হচ্ছে 180 kg, is gently placed, দেখো is gently placed over the spring, দাঁড়াও এক মিনিট পরে একদম, spring and it attains the equilibrium position as shown in the figure. এই অবস্থায় ওই ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। আমাকে কি বলেছে, ইজ ভেরি বেস এরিয়া অফ দ্য ব্লক, মানে এইটা বলে দিয়েছে যে ব্লকটা নিয়েছি তার বেস এরিয়া এইটা, and the height 60 সেন্টিমিটার, এইটা 60 সেন্টিমিটার। then find the compression in the spring. okay 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 শোনো, প্রবলেমটায় আমরা কি করব সেটা বলো। দেখো এই অবস্থায় ওয়াটার লেভেলটা ধরো এইটা, এই অবস্থা, এই অবস্থা, এখনো আমি ব্লকটাকে এর উপর বসাইনি, ঠিক? আচ্ছা, ব্লকটাকে যদি না বসাই তাহলে এই অবস্থায় আছে। এইবার আমি ব্লকটাকে বসিয়েছি, ব্লকটাকে যদি বসাই তাহলে মন দিয়ে শুনবে, এই যে স্প্রিংটা, বলতো এই স্প্রিংটা কম্প্রেসড হবে কি হবে না? হ্যালো বলো, এই স্প্রিংটা কম্প্রেসড হবে কি হবে না? হবে। দেখো এই স্প্রিংটা কম্প্রেসড হবে কি হবে না? হ্যালো, শুনতে পাচ্ছি না, হ্যালো 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 হ্যালো, কম্প্রেসড হবে কি হবে না বলো? ইয়েস স্যার। কিন্তু এইখানে একটা গল্প, কম্প্রেশনটা যতটা হওয়ার কথা ততটা হবে না। বলো তো কে বাধা দেবে? বাউন্সি ফোর্স। পাও এন্ড ফোর্স ওইটাকে বাধা দেবে। কি বললাম বলো? পাও এন্ড ফোর্স ওইটাকে বাধা দেবে। আচ্ছা, পাও এন্ড ফোর্স যখন বাধা দেবে, ইকুইলিব্রিয়ামে আমরা পাও এন্ড ফোর্সটাকে ইকুয়েট করব, মানে ঘটনাটা এরকম ঘটবে। ইকুইলিব্রিয়ামে এই বডিটার নিচের দিকে এমজি কাজ করবে, এই দিকে কেএক্স কাজ করবে, মানে স্প্রিং ফোর্স, আর এই দিকে বাউন্ড ফোর্স কাজ, এই হবে গল্প। এবং এইটা আমার ইকুয়াল টু, মানে অ্যাক্সেলারেশন 0 হবে, তাহলে এই ইকুইলিব্রিয়ামে থাকবে। এইবার আমাকে দেখতে হবে কি ঘটনাটা ঘটবে। দেখো ইমিডিয়েটলি এইখানে এই যে ওয়াটার লেভেল, দেখো এই যে ওয়াটার লেভেল, এই ওয়াটার লেভেলের একদম এইখানে স্প্রিং রয়েছে। এবার মন দিয়ে শোনো, আমি যদি ব্লকটাকে বসাই এর উপরে, তাহলে স্প্রিংটা কি হবে বলতো? কম্প্রেসড হবে। এবং মন দিয়ে শোনো, আমি বলছি স্প্রিংটা এক্স কম্প্রেসড হয়েছে। তার মানে ভেবে দেখো, এই যে ওয়াটার লেভেল, এই ওয়াটার লেভেল থেকে এক্স নিচে নেমেছে। আবার বলছি, এই ওয়াটার লেভেল থেকে এক্স নিচে নেমেছে, ঠিক? আচ্ছা, যদি ওয়াটার লেভেল থেকে এক্স নিচে নামে তাহলেই তো কম্প্রেসড হবে। কেন কম্প্রেসড হয়েছে? আমি এই বডিটাকে বসিয়েছি, দেখো এই বডিটাকে বসিয়েছি। তাহলে বলো তো এই বডিটা এইখানে, মানে এক্স এক্স এক্স, সত্যি কথা বলতে এক্স যখন নিচে নেমেছে, এক্স যখন নিচে নেমেছে, বডিটাকে বসানোর পরেই তো এক্সটা নিচে নেমেছে, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, তাহলে বলতো এক্স যদি নিচে নামে তাহলে ওই বডিটা কিছুটা ওয়াটারকে ডিসপ্লেস করবে কি করবে না? হ্যালো, করবে। মানে আমি বলতে চাইছি, শোনো, কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি এখানে লিখতে চাইছি, শোনো। এক এক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শুনবে। ব্লকটাকে, ব্লক, দেখো দেখো, ব্লক goes down by x। কি বললাম? এক্স যদি কম্প্রেস হয় তাহলে ব্লকটাও নিচের দিকে এক্সই গেছে।
আচ্ছা বলো তো, যখনই ব্লকটা নিচের দিকে যাবে এ কিছুটা ওয়াটার ডিসপ্লেস করবে, সেই ডিসপ্লেস করার জন্য এই যে ওয়াটার লেভেলটা, এই ওয়াটার লেভেলের ওপরে ওই ডিসপ্লেস ওয়াটারটা চলে আসবে না? হ্যালো, ওই ডিসপ্লেস ওয়াটারটা চলে আসবে না ওয়াটার লেভেলের ওপরে? মন দিয়ে শোনো, ওই ওয়াটার লেভেলের ওপরে ডিসপ্লেস ওয়াটারটা চলে আসবে না? বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে ভেবে দেখো, আমি এখান থেকে সেকেন্ড পয়েন্ট বলতে পারি, ব্লক যদি এক্স ডিসপ্লে মানে নিচে এক্স যায়, তাহলে এই লেভেলের রেসপেক্টে ওয়াটার লেভেল will go up by y। কথাটা বুঝতে পেরেছো কিনা? মানে আমি এইটাকে এইভাবে বোঝানোর চেষ্টা করছি। এইটা ধরো ওয়াটার লেভেলটা, দেখো এইটা ওয়াটার লেভেলটা, এইখানে স্প্রিং, তাহলে এই ওয়াটার লেভেল থেকে স্প্রিংটা কম্প্রেসড হয়েছে এক্স, তখন মন দিয়ে শুনবে, এর ক্রস সেকশনাল এরিয়া, ব্লকের ক্রস সেকশনাল এরিয়া বলে দিয়েছে 0.2 মিটার স্কোয়ার। তাহলে এইখানে 0.2 মিটার স্কোয়ার ইন্টু এক্স, বলতো এই ওয়াটারটা ও ডিসপ্লেস করবে, এই ওয়াটারটা ডিসপ্লেস করবে। এই ওয়াটারটা ডিসপ্লেস করার ফলে ওয়াটারটা তো আর কম্প্রেসড হয়ে যাবে না, সে এই লেভেলের উপরে এই দিকে ওয়াই উঠবে কি উঠবে না? দেখো ওয়াই উঠবে কি উঠবে না? উঠবে। এবং এই যে ভ্যালুটা, এইটা হচ্ছে ওয়াটার ডিসপ্লেস করেছে, এইটাই বাকি এই ভলিউমটাতে গিয়ে কি করবে বলো? এইটাই বাকি এই ভলিউমটাতে গিয়ে আবার ওই জায়গাটা নেবে কি নেবে না? নেবে। তাহলে এবার বলো এই ভলিউমটা কত হবে? টোটাল যে ক্রস সেকশনাল এরিয়া, টোটাল ওটা বলে দিয়েছে 1 মিটার স্কোয়ার, আর বডিটার ক্রস সেকশনাল এরিয়া 0.2। তাহলে বলো তো 1 মাইনাস 0.2, এইটা কি লিখেছি? এইটা লিখেছি টোটাল এরিয়া। কোনটায়? যেটায় এই ওয়াটারটা উঠে এসছে। কতটা উঠেছে? y ইন্টু y। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা? এই ইকুয়েশনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যে ওয়াটারটা ডিসপ্লেসড হয়েছে এখান থেকে, সেই ওয়াটারটাই এই ওয়াই এর যে পোর্শনটা, এই পোর্শনে গিয়ে কি হবে বলো? এই পোর্শনে গিয়ে ওই জায়গাটা নেবে। আমি ঠিক বলছি? তাহলে তোমরা এখান থেকে আমাকে বলো তো, ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালুর মধ্যে কি রিলেশন আসছে? ওয়াই ইকুয়াল টু, দেখো ওয়াই ইকুয়াল টু 0.2, 0.8, 1/4। এই দেখো তো এটা আসছে কিনা? দেখো তো এটা আসছে কিনা? হ্যালো, এইবার শোনো, তাহলে এবারে এখান থেকে আমি কি কি কনক্লুড করতে পারি? সেকেন্ড বা থার্ড কনক্লুশন যেটা, বলতো স্প্রিংটা কতটা কম্প্রেসড হয়েছে? এক্স কম্প্রেসড হয়েছে। দেখো এক্স কম্প্রেসড হয়েছে। ফোর্থ পয়েন্টটা ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারবে এখন যে ওয়াটার লেভেল, তার কত ডেপথে বডিটা রয়েছে? এখন যে ওয়াটার লেভেল, বলো। x plus y। ভেরি গুড। এখন যে ওয়াটার লেভেল, সেই ওয়াটার লেভেলের কত ডেপথে বডিটার, মানে বডিটার ডেপথে আছে, মানে ডেপথ অফ বডি কি লিখবো বলো? x প্লাস ওয়াই। ঠিক। এইবার দেখো আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি। নিচের দিকে mg, m বলে দিয়েছে 1800, না 180। দেখো এই কত বলে দিয়েছে? 180 কেজি, 180 জি mg, মানে আমি এটা উইথ জি গুণ করে দিয়েছি। এবার
ওপর দিকে কে ইন্টু এক্স, কে মানে 2000 ইন্টু এক্স, আর ওপর দিকে বাউ অ্যান্ড ফোর্স এফ বি। বাউ অ্যান্ড ফোর্স মানে ভলিউম ডিসপ্লেসড। বলতে পারবে এখন ভলিউম ডিসপ্লেসড কত? ভলিউম ডিসপ্লেসড ভাই এখন ও এই ডেপথ থেকে এক্স প্লাস ওয়াই নিচে আছে। কি বললাম? এক্স প্লাস ওয়াই নিচে আছে। এই ডেপথ থেকে ও এক্স প্লাস ওয়াই নিচে আছে, ঠিক? এই তার মানে এখন ভলিউম ডিসপ্লেসড হবে এর যা ক্রস সেকশনাল এরিয়া, তার মানে ভলিউম ডিসপ্লেসড কি হবে বলো? 0.2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এইটা হচ্ছে ভলিউম ডিসপ্লেসড, তাই না? রো, দেখো রো, রো অফ লিকুইড তো, হ্যালো 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 বলো, রো অফ লিকুইড তো, রো অফ লিকুইড কত? 1000 ইন্টু জি। এখান থেকে আমি এফ বি, দেখো তো এটা লিখতে পারি কিনা, 0.2 ইন্টু এক্স প্লাস ওয়াই কত? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন টার্মস অফ এক্স, এই বলো ইন টার্মস অফ এক্স 5x/4। এইখানে আমি লিখছি 5x/4 ইন্টু 1000 ইন্টু 10। এবার তোমরা আমাকে বলো, যদি ইকুইলিব্রিয়ামে থাকে এফ বি প্লাস 2000x, এফ বি প্লাস 2000x ইকুয়াল টু 1800। দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে, এবার এফ বির ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি, এখান থেকে 2, এটা কেটে দিচ্ছি, এখান থেকে 2, না 2, তার মানে আসছে 5x/2 ইন্টু 1000 ইকুয়াল টু 200x প্লাস 1800। ওকে, এবার কাটাকাটি করি, একটা দুটো, একটা দুটো, একটা দুটো, 2 5, তার মানে 5x, এ দেখো এইটা হচ্ছে 5 5 25 আর এটা হচ্ছে 5x ইকুয়াল টু 18, তার মানে x/5/18। দেখো বুঝতে পারছো কি কোথাও গন্ডগোল করেছি? 18/5। ওহো, স্যার বলছি 2000x টা তো সরি ইকুয়াল সরি হবে না, ওটা সরি তো সরি মাইনাস সরি হবে। সরি সরি, আরে বাবা, না ডিয়ার, এটা গন্ডগোল করেছি। আরে বাবা এইদিকে দেখো, FB প্লাস 2000, এইটা প্লাস 2000 ইকুয়াল টু 18, ঠিক? যাই হোক, খুব বেশি ড্যামেজ হয়নি। তাহলে এখানে কি হবে বলো তো? এইটা 45 হবে না? হ্যালো হ্যালো হ্যালো, 45 হবে না? মানে এখান থেকে আমার এক্স, স্যার 2/5 আসছে কি? হ্যাঁ হ্যাঁ, 2/5 না 2/5, হ্যাঁ হতে পারে। তার মানে দেখো না, 18/45, 9 দিয়ে ডিভাইড করো, 2/5, দেখো 2/5, 2/5 মিটার, 2/5 মিটার, তার মানে কত সেন্টিমিটার বলতে পারবে? বলো কত সেন্টিমিটার? 40 সেন্টিমিটার না? দেখো, হ্যালো, 40 সেন্টিমিটার না? আনসার দেখো, দেখো 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। ওকে, এই প্রবলেমটা, এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রবলেম, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রবলেম। আচ্ছা, এই টপিকের পরে তোমরা 426-এর, এই টপিকের পরে তোমরা 426-এর কি বাকি আছে আমি দেখে বলে দিচ্ছি, সেইগুলো করবে। 426-এর আমাদের 11-এর খুব আহামরি কিছু বাকি নেই, চেক করে দেখো, আহামরি কিছু বাকি নেই। ওকে আছে, আমি বলছি না যে নেই। স্যার বলছি ইলেকট্রোস্ট্যাটিক্স আর অপটিক্যাল যেটা
জিওমেট্রিক্যাল অপটিক্স এই দুটোর এইচসিবি স্টার্ট করে দেবো? একদম একদম একদম। আমি আজকে গিয়েই তোমাদের ক্লাসে অ্যানাউন্স করব, কালকে আমি বৃহস্পতিবারের ক্লাসে বলে দিয়েছি। আমি 15ই জুন 15ই জুনের মধ্যে এইচসিভির তিনটে তোমার শেষ করব। কি কি? জিওমেট্রিক্যাল অপটিক্স, ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল আর গস ল, এই তিনটে টপিক এইচসিভি শেষ করব 15 তারিখের মধ্যে। এক্সট্রা ক্লাস নিয়ে হোক, যে করেই হোক। আচ্ছা চলো এই প্রবলেমটা করি ফটাফট। সব থেকে ইজি প্রবলেম। এই ইউনিফর্ম সলিড সিলিন্ডার অফ ডেন্সিটি, দেখো রো অফ সিলিন্ডার ইকুয়াল টু 0.8 floats in equilibrium in a combination of two non-mixing liquid A and B. Rho A, rho B, rho A, rho B, height A, height B, যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো লিখি। height A 1.2, height B 0.8, সব সেন্টিমিটার। আর कोई बात नहीं। A and B, A বলেছে 0.7 আর এইটা বলেছে 1.2। ওকে ওকে, এবার হাইট গুলো দিয়ে দিয়েছে। বলেছে the length of the part of the cylinder immersed in liquid B is HB, সেটাও বলে দিয়েছে। বলেছে find the total force exerted by the liquid A on the cylinder। বলতে পারবে total force exerted by liquid A on the cylinder কি হবে? কি হবে? দেখো আমি যদি শুধু এক নম্বরের জন্য এই সিলিন্ডারের শুধু এই পোরশনটা বার করে আনি, কোন পোরশনটা? এই যে এইচ এ, এই পোরশনটা দেখো, এইচ এ, এই পোরশনটা বার করে আনি, তাহলে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে এদিক থেকে যা ফোর্স দিচ্ছে এদিক থেকে তাই ফোর্স পড়ছে, সিমিলারলি এদিক থেকে তাই ফোর্স পড়ছে, সিমিলারলি এদিক থেকে আবার উল্টো দিক থেকে এই দিকে সেই ফোর্সটা পড়ছে। সিলিন্ডার একই লেভেলে হরাইজন্টাল লেভেলে প্রতিটা জায়গায় যদি প্রেসার সেম হয়, তাহলে ওখানে যদি আমি সামান্য এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করি প্রেসারটাকে, তাহলে আমি ফোর্স পেয়ে যাব, এবং ফোর্সটা অলওয়েজ এই যে সারফেস তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে বলো তো লিকুইডে এই বডিটার উপরে নেট কত ফোর্স এক্সার্ট করছে? একটা জিনিস লক্ষ্য করো, এই যে লিকুইড এটা, এ কিন্তু না এই পোরশনে ফোর্স এক্সার্ট করছে না এই পোরশনে, মানে পুরো এই জায়গাটা, মানে এর ওপরেও আছে, আমি সেটা ড্র করিনি, এর নিচেও আছে, সেটা আমি ড্র করিনি। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? তো তাহলে বলো তো নেট ফোর্স কত হওয়ার কথা? 0 হওয়ার কথা। নেট ফোর্স 0 হওয়ার কথা। এন্ড আই হোপ এটা 0ই আছে। দেখো ওকে। সেকেন্ড, ফাইন্ড H, the length of part of the cylinder in H। এটা সব থেকে ইজি। টোটাল বডিটার যে ওয়েট তাকে ব্যালেন্স করছে বাউন্ড ফোর্স। বাউন্ড ফোর্স কে দিচ্ছে? রো এ আর রো বি। আমি ইকুয়েশন একবারে লিখছি। টোটাল যে ওয়েট, এর ক্রস সেকশনাল এরিয়া, দেখো এর ক্রস সেকশনাল এরিয়া আমি এস ধরছি, আমি ক্রস সেকশনাল এরিয়া এস ধরছি। ওকে, দেখো ক্রস সেকশনাল এরিয়া যদি এস ধরি, তাহলে বলো তো সিলিন্ডারটার ওয়েট কত? হ্যালো, সিলিন্ডারটার ওয়েট কত? বা এমজি। আরে এখানে কি হবে? এমজি ইকুয়াল টু বাউন্ড ফোর্স না? দেখো এমজি ইকুয়াল টু বাউন্ড ফোর্স না? এবার এমজি কত হবে বলো? এমজি কত হবে? এমজি হবে এস ইন্টু এইচ প্লাস এইচ এ প্লাস এইচ বি। এইটা ভলিউম, এর সাথে
ডেনসিটি অফ সিলিন্ডার এর সাথে জি ইকুয়াল টু বাউন্ড ফোর্স। এবার বাউন্ড ফোর্স কে কে প্রোভাইড করছে? রো এ অ্যান্ড রো বি। রো এ কতটা প্রোভাইড করছে সেটা হচ্ছে রো বি প্রথমে, সেটা হচ্ছে এস ইন্টু এইচ বি ইন্টু রো অফ পি। এইটা হচ্ছে দেখো এইচ ইন্টু এস ইন্টু এইচ বি, এইটা হচ্ছে এই সিলিন্ডারটা এইখানে কতটা ডিসপ্লেস করেছে ওয়াটারটা, এইখানে কতটা ডিসপ্লেস করেছে সেটা হচ্ছে এইটা, এইটা তার সাথে যে লিকুইড রো বি তার সাথে জি প্লাস এস ইন্টু এইচ এ রো এ ইন্টু জি। দেখো এখান থেকে এস জি এস জি এস জি কেটে দিলাম, তাহলে আমার এখান থেকে শুধু কত বেরোনোর কথা বলো? এইচ। দেখো এখান থেকে আমার শুধু কত বেরোনোর কথা বলো? এইচ। এবার বলো এইচ এ 1.2, এইটা 1.2, এইটা 0.8, এইদিকে রো বলে দিয়েছে 0.8, রো বি বলে দিয়েছে 1.2, 1.2, এইচ বি বলে দিয়েছে 0.8, এইচ এ বলে দিয়েছে 1.2, রো এ বলে দিয়েছে 0.7। তোমরা আমাকে কেউ ক্যালকুলেট করে বলতে পারবে এইচ এর ভ্যালু কত আসছে? আমি ক্যালকুলেট করছি না, কেউ আমাকে এইচ এর ভ্যালু ক্যালকুলেট করে বলো দেখি কত আসছে। কেউ আমাকে এইচ এর ভ্যালু ক্যালকুলেট করে বলো দেখি কত আসছে। স্যার 0.25। বলো 0.25। প্লিজ তোমরা ক্যালকুলেট করো, দেখো 0.25 আসবে। আনসার কি আছে? আনসার 0.25 আছে। দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড। ওকে, ইজি প্রবলেম ছিল সেকেন্ড পার্টটা, সেই জন্য এটা স্যার নিয়ে ইয়েস। স্যার এখানে যে লিকুইড এটা যে বয়েন্ট ফোর্সটা দিচ্ছে ওটা এখানে একটা ফোর্স কাউন্ট হবে না অপশন এ তে, ফার্স্ট অপশনে? না ডিয়ার, দেখো 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 এইখানেই তো গল্প। তুমি কি আমার ভিডিও লেকচার কখনো দেখেছো ফ্লুইডের? না স্যার। এখানে এটা এক্সপ্লেন করা আছে, জিজ্ঞেস করো বাকিদেরকে। দেখো বাউন্ড ফোর্স আর দেখো বাউন্ড ফোর্স এও দিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এ ঠিক, আবার বিও দিচ্ছে। এ কিভাবে দিচ্ছে সেটা আমি এক্সপ্লেন করেছি আমার থিওরিতে। এ যদি এরকম দুটো থাকে, বুঝতে পারলে আমার কথা? যদি দুটো থাকে, এবার দেখো কোথায় গেল, যদি বলতো এই বি কত ফোর্স দিচ্ছে তাহলে কিন্তু এখানে জিরো হতো না। কেন বলতো? কারণ বি এর যে লোয়ার পোর্শন, মানে সিলিন্ডারটার যে লোয়ার পোর্শনটা, সেটা বি এর মধ্যে অ্যাসোসিয়েটেড, মানে তা বি এর মধ্যে রয়েছে। এবার একটা কথা বলতে চাইছি, শোনো, মেইনলি তোমার বাউন্ড ফোর্সটা এই দিক থেকে পড়ছে, কারেক্ট? ডাইরেক্টলি এর কোনো কন্ট্রিবিউশন নেই, দেখো এর কোনো কন্ট্রিবিউশন নেই ডাইরেক্টলি, কিন্তু ইনডাইরেক্টলি আছে বিকজ অফ প্রেশার ডিফারেন্স। দেখো যদি এবার এই পোর্শনটা না থাকতো, এ পোর্শনটা, তাহলে এর তলায় যা প্রেশার হতো আর এই এ পোর্শনটা থাকার জন্য এর তলায় প্রেশার কি হতো বলো? ডিফারেন্ট হতো। এই যে ডিফারেন্ট হচ্ছে প্রেশারটা, এই প্রেশারটার জন্যই যে এক্সট্রা বাউন্ড ফোর্সটা ওপরের দিকে ইয়ে করছে, রাইট? কিন্তু তুমি যদি অ্যাজ এ হোল দেখো, তাহলে এই লিকুইডটা, কোয়েশ্চেনটা সেইভাবেই দিয়েছে, এমন ভাবে দিয়েছে যাতে সিলিন্ডারটার পুরো পোর্শনটাই মানে কোন একটা পার্টিকুলার লিকুইডের মধ্যে থাকে। দেখো কোন একটা পার্টিকুলার লিকুইডের মধ্যে থাকে, দেখো
সিলিন্ডারটা যদি এরকম পার্টিকুলার একটা লিকুইডের মধ্যে থাকে, সিলিন্ডারটা দেখো পার্টিকুলার এরকম একটা লিকুইডের মধ্যে থাকে, তার মানে তুমি যে কোনো এই লাইনের ওপরে যে কোনো পয়েন্টে তুমি কি করতে পারো, প্রতিটা পয়েন্টে প্রেসার সেম না এক লেভেলে এর ওপরে, কারেক্ট? হ্যালো, প্রেসার সেম না? প্রেসার যদি সেম হয়, তুমি এইখানে একটা স্ট্রিপ যদি নাও, তাহলে এই স্ট্রিপের ওপরে এইভাবে 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 ফোর্সটা যাচ্ছে না? আমি বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার। সেই কারণেই নেট ফোর্স শুধু সাইডে জিরো, যেহেতু উপরে বা নিচে কিছু পড়ছে না। যদি এটা উপরে বা নিচে হতো তাহলে কিন্তু নেট ফোর্সটা আর জিরো হতো না। আমি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এইটা ওকে। থার্ড পার্টটা দেখো, থার্ড পার্টটা বলেছে the cylinder is depressed in such a way that its top surface is just below the upper surface of the liquid A and is then released. আচ্ছা, এই অবস্থায় আমি যদি একে H নামাই, তাহলে বলো তো সিলিন্ডারটার হাইট এ লিকুইডের মধ্যে আগে যা ছিল এখনো কি তাই থাকবে? বলো, আগে যা ছিল এখনো কি তাই থাকবে? হ্যাঁ স্যার। বলো তো এই যে এইচটা কোন লিকুইডের মধ্যে বাড়বে? বিটার মধ্যে। বিটার মধ্যে বাড়বে। তার মানে আগে যদি এইরকম থাকতো, এখন আমি যদি এটাকে হাত দিয়ে নামাই, এখানে ধরো, তাহলে এইরকম হয়ে গেছে না? বলো, আগে ছিল, বলো, ও তার মানে বলো তো এখন এখন বি বি এর মধ্যে টোটাল কতটা হাইট? এইচ বি প্লাস এইচ এ। আর আগে কতটা ছিল বলো? এইচ বি। বলো আগে কতটা ছিল? এইচ বি। হ্যালো, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এক্সট্রা কতটা হাইট এই বি এর মধ্যে ঢুকেছে? এক্সট্রা কতটা হাইট বি এর মধ্যে ঢুকেছে? এইচ। বলো তো এক্সট্রা কতটা ডিসপ্লেস করেছে? এক্সট্রা এইচ ইন্টু এস ইন্টু রো অফ বি ইন্টু জি। এই দেখো, এই ভলিউমটাও এক্সট্রা ডিসপ্লেস করেছে, তার সাথে যদি আমি রো বি ইন্টু জি গুণ করি, তাহলে বলো তো এইটা আমার এক্সট্রা বাউন্ড ফোর্স না? এক্সট্রা আপথ্রাস্ট। এই দেখো তো, এটা এক্সট্রা আপথ্রাস্ট না? অলরেডি তো এইচ বি এখানে ছিল, তখন তো একটা আপথ্রাস্ট দিচ্ছিলই। এখন যদি আমি এইটুকু এই জলের মধ্যে ডুবিয়ে দিই বা লিকুইডের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে এই এইচ এর জন্য দেখো, এই এইচ এর জন্য ও এক্সট্রা আপথ্রাস্ট এইটা দেবে কি দেবে না? একদম দেবে। তার মানে এইটা হচ্ছে এক্সট্রা আপথ্রাস্ট। এক্সট্রা আপথ্রাস্ট এইটা মানে এক্সট্রা ফোর্স ওপর দিকে। আমি যদি অ্যাক্সেলারেশন চাই, তাহলে আমি এইটাকে মাস দিয়ে ডিভাইড করে দেবো, এস ইন্টু এইচ প্লাস এইচ এ প্লাস এইচ বি। দেখো, মাস ইন্টু এইচ এ, রো অফ সিলিন্ডার ইন্টু, দেখো বুঝতে পারছো কিনা? এস এস কাটলো, রো রো কাটলো। এবার তোমরা ভ্যালু পুট করে দাও, 0.25 ইন্টু রো বি। রো বি হচ্ছে 1.2 ডিভাইডেড বাই এইচ 0.25 1.2 প্লাস 0.8। কিছু বলছো? স্যার এই মাসের টার্মের মধ্যে জি কেন আছে? ও আই এম সরি, ইট ইজ মাই মিস্টেক ম্যান, পিওরলি মাই মিস্টেক। জি থাকবে না, তাহলে এই জি কাটবে না, এখানে একটা জি থেকে
আরে ভাই এটা তো মাস, কারণ আমি f ইকুয়াল টু m ইন্টু a লিখেছি। হ্যালো হ্যালো হ্যালো, f ইকুয়াল টু m ইন্টু a লিখেছি। এবার দেখো, তার মানে এখানে থাকবে g। রো সি কত বলে দিয়েছে? রো সি 0.8। ও 0.8, এটা ইন্টু 0.8। তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে। ইন টার্মস অফ জি রাখবে, এখানে মধ্যে ইন টার্মস অফ জি রেখেছে। 3/6 আপওয়ার্ড বলছে। আপওয়ার্ড তো বুঝতেই পেরেছি, অ্যাক্সেলারেশন। এই ভ্যালু কত আসছে দেখো তো। 2। এই কোথায় ভুল করেছি বলো তো। এস ঠিক লিখেছি। এই বলো তো কোথায় ভুল করেছি। এস ঠিক লিখেছি, রো বি G/6 আসছে। আসছে এটা। এই এটা G/6 আসছে। দেখো দেখো দেখো, এটা G/6 আসছে। হ্যালো 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 হ্যালো, দেখো তো G/6 আসছে কিনা। এই আসছে স্যার G/6। হ্যাঁ, স্যার ওই 0.8 ইন্টু যে করেছেন ওটা কোথা থেকে আসছে? আমি অনেক কিছু ভুল করেছি না। এইচ করেছি। হ্যাঁ 0.8 কেন হবে। ওয়ান রো বি কত বলেছি, ঠিক। না, জি ইন্টু 0.8, ওই 0.8টা কোথা থেকে আসছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার বলো কি, এবার ঠিক আছে। দেখো তো এবার ঠিক আছে কিনা। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। চলো, এইটা করার পর আমাদের মোটামুটি 426টা শেষ হলো।